সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে চমকে দিল ইউএই তরফ থেকে সবচেয়ে বড় খবর বেরিয়ে আসছে। ইউএইর এই পদক্ষেপ সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে হয়রান করে চিন্তায় ফেলে দিয়েছে, বিশেষ করে তো কাতারকে। কারণ এত বড় ডিল মনে হয় না আজকের আগে কোনো উপসাগরীয় দেশ ভারতের সাথে করার ঘোষণা করেছে। এটা শুধু একটা ডিলই নয়, বরং ইউএইর ভারত বিরোধী দেশগুলোর মুখে মারা একটা কড়া প্রহার, যেটা তারা কখনোই ভুলতে পারবে না। এমনিতেই কোভিডের পর থেকেই চীনের অবস্থা খুব খারাপ। রিয়েল এস্টেটের তরফ থেকে পাওয়া ধাক্কা চীনের ইকোনমিকে পুরো নাড়িয়ে দিয়েছে। চীনের কোম্পানিগুলো দেউলিয়া ঘোষিত হচ্ছে, তো ওদিকে আবার বিদেশি কোম্পানিগুলো চীনের সঙ্গ ছাড়ছে। নিজের ইকোনমির প্রাণ ফিরিয়ে আনার জন্য চীন বিদেশি বিনিয়োগের সন্ধানে ছিল। এক্ষেত্রে ইউএই ভারতে $50 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করে চীন এবং কাতারকে চিন্তায় ফেলে দিয়েছে। নব ভারত টাইমসের আর্টিকেল অনুযায়ী ইউএই প্রায় 4 লাখ কোটি টাকা ভারতে বিনিয়োগ করার ঘোষণা করেছে। মনে করা হচ্ছে ইউএই আগামী বছর হতে চলা লোকসভা নির্বাচনের ঠিক আগে ভারতে $50 বিলিয়ন বিনিয়োগ করবে। এই বিনিয়োগের মাধ্যমে ইউএই ভারতের সঙ্গে মিলে স্পেস, ডিফেন্স, গ্রিন এনার্জি, রেলওয়েজ এবং সফটওয়্যারের ফিল্ডে কাজ করবে। বলা হচ্ছে এই ফিল্ডের দরুন ভারত আত্মরক্ষার জন্য ইউএই কে কিছু এমন মিসাইলও পাঠাবে যেগুলো ব্যবহার করে ইউএই তার বর্ডারকে রক্ষা করবে। অবশ্য আপনাদের বলে দিই, বর্তমান সময়ে দাঁড়িয়ে যেরকম ইসরায়েল ফিলিস্তিন ভূমিগত বিবাদ নিয়ে একে অপরের শত্রু হয়ে উঠেছে, ঠিক তেমনি কাতার এবং ইউএই পারস্য উপসাগর নিয়ে একে অপরের শত্রু। এই দুই দেশই পারস্য উপসাগর নিয়ে নিজের দাবি করে। এই কারণেই কাতারের ভারত ইউএই সম্পর্ক ভালো লাগে না, আর তারা ভারত বিরোধী গতিবিধিকে মদত দেয়। কিন্তু ভারত সরকারও কাতারের শত্রুকে নিজের বন্ধু বানিয়ে কাতারকেই প্যাচে ফেলে দিয়েছে। হয়তো আপনাদের মনে আছে, ইউএই ভারতের কাছে ব্রহ্মোস মিসাইলেরও আবেদন করেছিল। আর বর্তমান সময়ে ইউএই এবং ভারতের মধ্যে নন অয়েল বাইলেটারাল ট্রেড প্রায় $100 বিলিয়ন হয়ে গেছে। সেই সাথে ইউএইর মোট জনসংখ্যার মধ্যে ভারতীয় মানুষদের সংখ্যা 30%, যার জন্য ইউএই ভারতীয় পণ্য সামগ্রী অনেক কম দামে পেয়ে যায়। আর এই কারণে ইউএই ভারতে তার বিনিয়োগ অনবরত বাড়াচ্ছে। ভালোভাবে দেখা হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী এমন একমাত্র দেশ যে এখনো পর্যন্ত কোনো ভারত বিরোধী স্টেটমেন্ট দেয়নি, আর না তো পাকিস্তানের সঙ্গ দিয়ে কাশ্মীরকে নিয়ে কখনো ভারতের আলোচনা করেছে। তাহলে কি আমরা ইউএই কে একটা ভালো মিত্র দেশ রূপে দেখতে পারি? ইসরায়েল রাশিয়ার পর কি ভারতের মিত্ররাষ্ট্র হিসাবে আমরা ইউএইর নাম বলতে পারি? এই বিষয়ে আপনার কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।